সবশেষ ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩টি টি-20 খেলতে রোববার ভারত যাচ্ছে টাইগাররা। স্কোয়াডে না থাকলেও এই সিরিজে টাইগারদের সঙ্গী হতে যাচ্ছেন তামিম ইকবাল। গুঞ্জন উঠেছিল আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। সেটাই সত্যি হলো। এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্যক কক্ষে থাকছেন তিনি। ২টি টেস্ট এবং ৩টি টি-20 ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম। জানা গেছে ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতার আলী খানের সঙ্গে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হর্ষা ভোগলে, দেবদাস গুপ্তা এবং মোনালি কার্তিক। এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার মধ্য দিয়ে ভারত সিরিজে তার উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে। কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন ব্যাট বলে ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম জানিয়েছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব আসছিল আমার কাছে, দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-20 বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে।